নাদিব মাহমুদকে গ্রেপ্তার করি। আজকে তার পরিবারের আরেক সদস্যকে গ্রেপ্তার করছি, তার নাম নাজমুল হাসান প্রিন্স। তার নামেও 1 ডজন হত্যা মামলা আছে। তো আমাদের এই অভিযান অব্যাহত আছে। এই হত্যার সাথে যারা সরাসরি জড়িত সবাইকে আমরা আইনে আওতায় আনার চেষ্টা করে যাচ্ছি। আমাদের থানায় বা উত্তরা পশ্চিমের সহ উত্তরা ডিভিশনে প্রতিদিনই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছাত্রদের হত্যা করেছিল, হত্যাকারীদেরকে আমরা কন্টিনিউয়াসলি গ্রেপ্তার করছি এবং সর্বশেষ গত পরশুদিন রাতে আমরা বসুন্ধরা আবাসিক এলাকা থেকে উত্তরায় যাদের ফ্যামিলি নির্দেশে এবং যারা ওই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল তাদেরকে আমি তাদের পরিবারের একজন অন্যতম সদস্য নাদিব মাহমুদকে গ্রেপ্তার করি এবং এই নাদিব মাহমুদের এখন আপনি জানেন রিমান্ডে আছে। পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় তাদের তার স্বীকারোক্তি মোতাবেক আমরা আরও আজকে তার পরিবারের আরেক সদস্যকে গ্রেপ্তার করছি, তার নাম নাজমুল হাসান প্রিন্সু এই আন্দোলনে প্রকাশ্যে তার ভূমিকা ছিল, অস্ত্রসহ সে অংশগ্রহণ করছিল ছাত্রদেরকে জনতাকে গুলি করার জন্য। আমরা সে বিভিন্ন সময় লুকিয়েছিল, তার চাচার তথ্য মতে আমরা তাকে গ্রেপ্তার করছি। তার নামেও 1 ডজন হত্যা মামলা আছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের থানায় এবং পূর্ব থানা এবং পল্টন থানায়ও তার নামে মামলা আছে। সে এখানকার একটা ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং তার বিরুদ্ধে বিভিন্ন জমি দখলেতে শুরু করে অনেক অপরাধের সংবাদ পাওয়া যাচ্ছে গ্রেপ্তারের পরে। তো আমাদের অভিযান অব্যাহত আছে। আমাদের উত্তরা উপ পুলিশ কমিশনার মহোদয় জনাব মহিদুল ইসলাম স্যারের নেতৃত্বে উত্তরা ডিভিশন আমরা আমাদের মামলাগুলো সুন্দরভাবে কাজ করছি এবং এই হত্যার সাথে যারা সরাসরি জড়িত সবাইকে আমরা আইনে আওতায় আনার চেষ্টা করে যাচ্ছি। এটা তুরাগ থানার মধ্যে একটি জায়গা থেকে সে অন্য জায়গায় লুকাই ছিল, সেখান থেকে সে আসছিল। আমরা এরকম একটা গোপন তথ্যের ভিত্তিতে এবং তার চাচা জানতো যে আজকে তাদের সেখানে ফ্যামিলিদের একটা প্রোগ্রাম থাকার কথা, সেই ধরনের একটা তথ্য আমরা পেয়ে আমরা পরবর্তীতে গোপনীয়তা রক্ষা করে আমরা সারাদিন ওখানে বসে থেকে তাকে আটক করছি। এগুলো আমরা ক্ষতি দেখতেছি ভিডিও ফুটেজগুলোর সাথে, যে অস্ত্রগুলো ছিল সেগুলোকে লাইসেন্স করা না, অবৈধ কেনা, এগুলো আমরা ইতিমধ্যে আমরা দেখছেন আমরা একটি বাসা থেকে কিছু অবৈধ গুলি উদ্ধার করেছি। এখানে ওই যে কাবুল নামে একজন সন্ত্রাসী ছিল, গোপালগঞ্জ বাড়ি, সাবেক মহিলা এমপি নাজমার ভাই। কাবুলের বাসা থেকে আমরা বেশ কয়েক রাউন্ড অবৈধ গুলি উদ্ধার করছি। তাদের বাসায় যে অবৈধ গুলি বা অবৈধ অস্ত্র নাই এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নাই, যেহেতু আমরা ইতিমধ্যে উদ্ধার করেছি। এগুলো আমাদের অভিযানে চলছে, আমরা এগুলো চেষ্টা করছি প্রমাণ করার যে সেটা কি ধরনের অস্ত্র ছিল। ম্যাক্সিমাম লাইসেন্স করা অস্ত্রই বলে প্রতীয়মান হয় আর